সততার চ্যানেলে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং মুবারকবাদ। কিছু লোক বা গ্রুপ থাকে যারা ভালো বলে না, ভালো শোনে না, ভালো দেখায় না। সরকার এত ভালো কথা বলছে, ভালো কাজ করছে, তখন এরা কত বাজেভাবে এরাই তো দেশকে অস্থির করার জন্যই যথেষ্ট। পরিষদের সদস্য হিসেবে তারা শপথ না নেয় তাহলে এই জাতীয় সংসদের আসলে এক আনা মূল্যও নাই। যেদিন শপথ নেওয়া হলো, শপথের প্রথম দিনই আমরা দেখলাম তারা শপথ গ্রহণ করলেন না। সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ না করে গণভোটে গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিল। যেখানে এই নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, গণভোটের যে আদেশ, সে আদেশে স্পষ্টভাবে বলা আছে একই দিনে শপথ নিতে হবে। কিন্তু তারা আওয়ামী লীগের মতোই সংবিধানের দোহাই দিয়ে এই সংস্কার পরিষদের শপথ নেওয়া থেকে বিরত থেকেছে। যদি সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ না নেয় তাহলে এই জাতীয় সংসদের আসলে এক আনা মূল্যও নাই। কারণ বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে সংস্কারের জন্য। এটা শুধু জাতীয় সংসদ হওয়ার জন্য নির্বাচন হয় নাই, এই নির্বাচন হয়েছিল সংস্কার পরিষদ হিসেবে এটাকে কার্যকর করার জন্য। আমরা দ্বিতীয়ত দেখতে পাচ্ছি তারা বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলো। তারা কোনো কারণ ছাড়াই, কোনো অভিযোগ ছাড়াই ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর ছিলেন, চিফ প্রসিকিউটর, তাকে সরিয়ে দিলেন এবং বিচারে নানা ধরনের হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি। যারা ভিকটিম ছিল, যারা সাক্ষ্য দিয়েছে নিজে উৎসাহ থেকে, তাদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং তারা নানান হুমকির মুখে আছে। ফলে আমরা খুবই সন্দিহান যে বিচার প্রক্রিয়াও সুষ্ঠুভাবে এই সরকারের আমলে হবে কিনা, সেটা নিয়ে আমাদের মনে, জনগণের মনে সন্দেহ তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কিভাবে নির্লজ্জভাবে মব তৈরি করে অগণতান্ত্রিক ভাবে বাংলাদেশ ব্যাংক থেকে সরিয়ে দিয়ে একজন ঋণ খেলাপি একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নির্লজ্জভাবে বসানো হয়েছে। বাংলাদেশে বিগত সময়ে প্রায় 30 লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে। এই